সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে ধানের শীষকে বিজয়ী করতে আটাপুর ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। মিলেমিশে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট এক আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে প্রচারণার অংশ হিসাবে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় অংশগ্রহণ করেন আটাপুর ইউনিয়নের প্রায় ৫,০০০-এর অধিক মহিলা ও পুরুষ নেতাকর্মী। আজ শনিবার বিকেলে আটাপুর ইউনিয়নের উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই বিশাল নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ গোলজার আলী। জেলা যুবদলের সদস্য মাহমুদ হোসেন মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট এক আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও আটাপুর ইউনিয়নের জনপ্রিয় সুযোগ্য চেয়ারম্যান আসম শামসুল আরিফিন চৌধুরী আবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, জেলা কৃষক দলের আহ্বায়ক মঞ্জুরে মৌলা পলাশ, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্র দলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুন দেওয়ান, আটাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু ফয়সাল, সম্পাদক শ্রী সুশান্ত কুমার ঘোষ ও সহ সম্পাদক মেহেদি হাসান মুন্না প্রমুখ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। রাস্তাঘাট, স্কুল, কলেজ থেকে শুরু করে খেলার মাঠ থেকে শুরু করে সবকিছু আপনাদের মতামতের ভিত্তিতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেই কাজটি সর্বপ্রথম এই স্কুলে জিয়াউর রহমান যে মাঠ করে গেছে এই মাঠ সংস্কারের মাধ্যমে খেলার পরিবেশ ফিরে দিতে চাই। আমি মাসুদ রানা প্রধান প্রত্যেকটি এলাকায় আমাদের যারা সনাতন ধর্মের ভাই বোনেরা আছে, যারা আদিবাসীরা আছে, তাদের জন্য ঘোষণা, অনেক জায়গায় তাদের শেষকৃত্য অনুষ্ঠান করার জায়গা থাকে না। আমি প্রত্যেকটি ইউনিয়নে সরকারিভাবে একটা শ্মশান, মহাশ্মশান, তীব্র মন্দির করে দেবো ইনশাআল্লাহ, যাতে করে তাদের পূজা অর্চনা করতে পারে। আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা পুরোহিত সহ ইমাম মুয়াজ্জিনের সরকারিভাবে বেতনের ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আমার ইউনিয়নের আনাচে কানাচে থেকে আমার ভাই ও বোনেরা আপনার কথা শুনবার জন্য এবং আপনার কাছে প্রতিশ্রুতি নেওয়ার জন্য এখানে এসেছে। আজকে আপনি আমাদেরকে বলে যাবেন 17 বছর আমরা কিছু পাই না, দোষটা বেশি আমার। এই মানুষ, আটাপুরের মানুষ ভালোবেসে আমাকে ভোট দিয়েছে বারবার, যার কারণে এই আটাপুরে কোনো উন্নয়ন হয় না। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বক্তব্য রেখেছিলেন। উনি এইখান থেকে মহিপুর কলেজকে সরকারি ঘোষণা করেছিলেন। উনি এইখানে থেকে আদিবাসী ভাইদের জন্য আপনার একটি এখানে একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। আমার ইউনিয়নে প্রায় 5,000 আদিবাসী হিন্দু ভোটার রয়েছে, যা উপজেলার কোন ইউনিয়নে এত আদিবাসী ভোটার নেই। এজন্য এই ইউনিয়নের মানুষ আমরা অত্যন্ত অবহেলিত। কি ভাইরা, ঠিক আছে? এবং এই ইউনিয়নে বারবার আমাকে ভোট দেওয়ার কারণে আমাদের এখনো রাস্তাগুলোর উন্নয়ন হয় না। আমি আপনার বক্তব্য শুনবো ভাইরা, এজন্য আমি আপনাদের পক্ষে কথা বলবো। আপনি আমাদের কাছে প্রতিশ্রুতি দেবে। আমরা আশা করছি আমার রাজনৈতিক দূরদর্শিতায় সারা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকেন মানুষ আজকে এমএলএর বাসিওয়ালা তারেক রহমানের পিছনে চলেছে। ইনশাআল্লাহ আগামী
আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আজকে জন্য আমরা আজকে বলতে চাই এবং আপনি মাসুদ রানা প্রধান, আপনাকে আমরা ব্যাপক ভোটে জয়লাভ করাবো ইনশাআল্লাহ।